ভাই, আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো? রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা। নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলটি রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আওয়ামী লীগ রাজধানীতে গুলিস্তানে মিছিল করেছে, এই খবর আপনাদের সামনে দিতে বসে। এই মিছিলটার তাৎপর্য কি সেইটা সম্পর্কে একটা ধারণা দিতে বসে। এই সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আঘাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে। বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটেই চলছে। এবার চমৎকার একটা সংবাদ পেলাম, ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে। জামাত ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইউনূস তাদের ব্যবহার করে স্বার্থ উদ্ধারের পর তাদের ছুড়ে ফেলছে। এই বৈঠককে ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে। দেখা দিয়েছে বিতর্ক, আর এই বিতর্কের জন্ম ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টকে ঘিরে, এবং তিনি সরকারি চাকরির শর্ত লঙ্ঘন করেছেন, যেটি দুই দেশের সম্পর্কের অবনতি ঘটাতে পারে। প্রধানমন্ত্রী মোদী এবং ইউনূস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে, যে বোঝেই না কি বলতে হবে, ভেতরে কি আলাপ হলো, কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনই না। লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার চাইলেন জেলা বিএনপির সভাপতি। ফিলিস্তিনের পক্ষে বড় কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। গাইবান্ধায় ফেসবুক লাইভে এসে এক উপজেলা ছাত্রদলের নেতার বহিষ্কার চেয়েছেন জেলা বিএনপির সভাপতি। গতকাল সোমবার রাতে গাইবান্ধা জেলার বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের বহিষ্কার দাবি করেন। জানা গেছে, মইনুল হাসান সাদিক নিজ এলাকা সাদুল্লাপুরের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের বিরুদ্ধে নানা অপকর্ম অভিযোগ থাকলেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বিক্ষোভ এলাকাবাসী এই জনসৃষ্টি করে। গতকাল রাতে উপজেলার গেগার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ফিরে এসে নিজ ফেসবুক পেজে লাইভ করেন অধ্যাপক সাদিক। ভিডিওতে বিএনপির নেতা বলেন, সাদুল্লাপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব পারভেজ সরকারের অপকর্ম এলাকাবাসী বিক্ষোভ হয়েছে। এই কারণে আমি কেন্দ্রীয় উপজেলা ছাত্রদল নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে উপজেলা ছাত্র দলের সচিব পারভেজকে দল থেকে বহিষ্কার করা উপজেলা বিএনপি ও এলাকাবাসীর সূত্রে জানা যায়। গতকাল বিকেলে অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক উপজেলা বক্সিগঞ্জ এলাকায় একটি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে সাদুল্লাপুর ফেরার পথে ওই এলাকায় স্থানীয় জনগণ তার গাড়িতে গতিরোধ করেন। এই সময় তারা ডক্টর সাদিককে অভিযোগ করে বলেন, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার এলাকার মানুষকে তুচ্ছ কারণে মারধর করেন। এছাড়া এলাকার নানা অপকর্ম চালিয়ে আসছে। তার এইসব অপকর্ম অত্যাচার লোকজন অতিষ্ঠ হয়ে উঠছে। এ নিয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ও উপজেলা বিএনপির নেতাদের একাধিকবার অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি। সর্বশেষ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিকের কাছে এ নিয়ে অভিযোগ করা হয়, কিন্তু তিনিও পারভেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এই কারণে তারা তার গাড়ি গতিরোধ করে পারভেজকে দল থেকে বহিষ্কার করার দাবি জানান। পরে ডক্টর সাদিক পারভেজকে বহিষ্কার করা আশ্বাস দিয়ে ঘটনাস্থল থেকে ত্যাগ করেন। উপজেলা বিএনপির সভাপতি শামসুল হাসান শামসুল বলেন, এই বিষয়ে আমার কাছে এর আগে কোনো অভিযোগ করা হয়নি। মইনুল হাসান সাদিক বলেন, সোমবার রাতে স্থানীয় জনতা তার বহিষ্কারের দাবিতে আমার গাড়ির সামনে এসে দাঁড়ান। বিষয়টি জেলা জাতীয়বাদী ছাত্রদল খতিয়ে দেখছে। সব অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারকে বলে,